ভালো নেই রানা প্লাজা দুর্ঘটনায় নিহতের স্বজন এবং আহতরা। ভয়াবহ সেই দুর্ঘটনা তাদের শুধু আপনজনদেরকেই কেড়ে নেয়নি, নিয়ে গেছে পরিবারগুলোর সব স্বপ্ন আর আনন্দ উচ্ছ্বাস। এদিকে বছর শেষ হলেও ডিএনএ টেস্ট হওয়া 105 জনের পরিচয় এখনো মেলেনি। জামালপুর প্রতিনিধি শফিক জামান ও লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরাফা সিদ্দিক। জামালপুরের তরুজা বেগম ছেলে মেয়ে ও মেয়ে জামাই হারিয়েছেন আজ বছর হয়ে গেল। সদর উপজেলার ঝৈরাপাড়া ও সাউনিয়া গ্রামের শাহিদা, বিয়ারা, খোকন, হালিমা আর আনিসরা নিজ গ্রামে কবরে শুয়ে থাকলেও তাদের সাথে রোজগারের আশায় যাওয়া হেলেনা ও সুলতানার লাশটিও পাওয়া যায়নি। একইভাবে শাহবাজপুর ইউনিয়নের তোফাজ্জল হোসেন ও মর্জিনা বেগমও তাদের একমাত্র ছেলে রিপনের মরদেহ আজও পাননি, তাই মেলেনি কোনো অর্থ সাহায্য। দিতে পারলে আমি আমার মনের আবেগটা মিটাইতে পারতাম। মা হারিয়েছে ছোট্ট মেয়ে ভাবনা ও শিশু সোহাগ। একজন মা ছাড়া একটা সংসার কিভাবে চলে আপনারা খুব ভালোভাবে জানেন। লালমনিরহাটের হাতিবান্ধা ও নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এক গ্রাম ছোটখাতা। তিস্তা পাড়ের এই গ্রাম থেকে গার্মেন্টসের চাকরিতে গিয়েছিল গোলাপি। দুর্ঘটনার 12 দিন পর ফেরে তার লাশ। সেই মেয়ের বাপ থাকলে আমার ওই মেয়ে খালি মারা যেত না। আমি খুব কষ্টে বাচ্চাকে মানুষ করছিলাম। সেই মৃত্যুকূপে পড়ে মারা গেছে এ গ্রামের আরো 4 জন, বেঁচে গেছেন তাসমিরা। আমি ওই জায়গায় ছিলাম, ভিতরে ছিলাম। আমাকে কেমনে বার করছে, কিভাবে বার করছে, আমি এগুলা কিছু জানি না। এই ঘটনার জন্য দায়ী আমরা পরিষ্কারভাবে মনে করি যে মালিক, বিজিএমই, সরকার, যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে, একই সাথে বিদেশি বায়ার যারা বাংলাদেশে সস্তা শ্রমের জন্য আসে, এবং এই ক্ষতিপূরণের দায়িত্ব আসলে তাদেরকে বহন করতে হবে। ঢাকা জুরাইন কবরস্থানে শুয়ে থাকা 311 জনের মধ্যে 206 জনের পরিচয় মিললেও ডিএনএ টেস্টে এখনো মেলেনি 105 জনের স্বজনের খোঁজ। 800-রও বেশি মৃতদেহ এই ডিএনএ পরীক্ষার আগেই ডিএনএ পরীক্ষা ব্যতি রেখে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছিল, যার ফলে এই ডিএনএ পরীক্ষা একটি আংশিক ডিএনএ পরীক্ষা। তো এই আংশিক ডিএনএ পরীক্ষার থেকে পুরো ঘটনার পরিপূর্ণ চিত্র পাওয়া কখনোই যাবে না। থেমে থাকে না সময়, কিন্তু এভাবে উপার্জনক্ষম প্রিয় মানুষটিকে কেড়ে নেয়ার ক্ষতি কি কোনোদিন পরিবারের আর পূরণ হবে? আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।